আওলাদে রাসূল, জান্নাতের যুবকদের সর্দার, নবীর কলিজার টুকরো, ফাতেমার নয়নের মণি, হযরত আলীর চোখের জ্যোতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ওনাকে দাফন করা হয়েছিল ওই মাটিতে হাত মেরে বেদুইন যখন নাকের কাছে নিচে একবারে মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের ঘিরান আসতেছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদের মরা মনে করিও না, তারা জিন্দা জিন্দা, তোমরা সেটা অনুধাবন করো না, তোমরা বুঝো না তারা জিন্দা, তারা জিন্দা। তাহলে আপনারা বলেন হুসাইন রওজা মুবারকে এখনো জিন্দা, তখনো জিন্দা, আগামীতেও জিন্দা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানো হলো, আগুনের মধ্যে ফেলানোর পরে বিরাট বড় আগুন জ্বলতেছে, কোন কোন বর্ণনায় 2 মাইল, কোন বর্ণনায় 25 মাইল। 2 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যাইতে পারে না, এত পরিমাণে আগুন। 40 দিন পর্যন্ত মানুষেরা কাঠ জোগাড় করে সে আগুন জ্বালিয়েছিল। ইরাকের বাগদাদের নারীরা মানত করেছিল, আমার আশা যদি পুরা হয় তাহলে ইব্রাহিমকে পুরানোর জন্য আমি আগুন কাঠ জোগাড় করে দিবে, এইরকম মানত করছিল। তাহলে দেশের বেটিরা কত বড় খারাপ। আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলানো হলো। এই গিরগিটি লৌফিনী, আপনাদের আঞ্চলিক ভাষায় বলে লৌফিনী গিরগিটি, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় ফুয়াইতেছেন। গিরগিটি ফু দিয়ে বলে, আল্লাহ তোমার খলিলের আগুন যাতে বেশি করে জ্বলে এই জন্য ফু মারতেছি। আল্লাহ রাসূল ডাকতে বলেন, উম্মতী আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়াইয়া গিরগিটি ফু মেরেছিল, যদিও তার ফুয়ে আগুন জ্বলেও নাই, নিভেও নাই, কিন্তু আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়িয়ে ফু মারার কারণে আমি নবী হুকুম করে গেলাম আমার উম্মতেরা এই গিরগিটির বংশ গোষ্ঠী সুদ্ধা দোষ করছে একজন, কিন্তু বাটাম চালান খাবে গোষ্ঠী সুদ্ধা একজনে দোষ করেছে। যতক্ষণ পর্যন্ত এই গিরগিটি তোমরা পাবা, লৌফিনী তোমরা যেখানেই পাও না কেন, উম্মত এমন ভাবে পিটাইবা, পিটে পিটে ওকে মেরে ফেলে দিবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ ডাক দিলেন, ব্যাং তোরে পেশাবি কি আগুন নিভবে? ব্যাঙে ডাক দিয়ে বলল, রব আমি জানি আগুন নিভবে না, কিন্তু কিয়ামতের মাঠে কোটি কোটি মাখলুকের সামনে তুমি যখন বলবা, হো ব্যাঙের দল তোরা কি করেছিলি, আমার খলিলকে আগুনের মধ্যে ফালানো হয়েছিল, তোমাদের ভূমিকা কি? আমি ব্যাঙ সেই দিন বলতে পারবো, আল্লাহ আমি আমার সামান্য চেষ্টাটুকুন করেছিলাম, পেশাব দিয়ে আগুন নিভানোর জন্য আমি চেষ্টা করেছিলাম। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ যতদিন পেশাব করবি আমার বান্দার গায়ে লাগবে, কিন্তু ওযু করা লাগবে না, গোসল করা লাগবে না, ধৌত করা লাগবে না, তোর পেশাব আমি আল্লাহ পবিত্র বানাই দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজান। এবার আসেন আমি একটু কারবালার মাঠে চলে যাই। হুজুর তো কারবালার বেশ লম্বা আলোচনা করেছেন, আমি একবারে শেষ প্রান্তে চলি। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো কারবালার মাঠে, ওনাকে শহীদ করে দেওয়া হলো। শাহাদাতের পরে ওনার দেহ থেকে মাথা খণ্ড আলাদা করা হলো।
কি নির্মম পৈশাচিক বর্বরতা পৃথিবীর ইতিহাসে এমন আছে বলে আমার জানা নাই। ইন্তেকালের পরে, শাহাদাতের পরে ওনার দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে কেটে পবিত্র মস্তক মোবারক বর্ষার আগে বিদায় আনন্দ মিছিল করতেছিল। সারা কারবালার মাঠে আনন্দ চলে। ইমাম মুকরম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা গায়ে ছিল। বর্মটা খুলে নিয়ে যাওয়া হলো, গায়ের মধ্যে পবিত্র জুব্বা খুলে ফেলা হলো, বিবস্ত্র করে বস্ত্রহীন করে আওলাদে রাসূলকে ওই ময়দানে কারবালায় ধুলাবালির মধ্যে শোয়াইয়া একটা দুইটা ঘোড়া না 70টা ঘোড়া ওরা সিরিয়াল করলো। ও কর্ণফুলীর মুসলমান, শুহাদায়ে কারবালার মাহফিলে আসছেন, শুনে যান তাদের কষ্টের দিনগুলি। কত কঠিন কষ্ট ছিল সেই দিন, হৃদয়টাকে নরম করে দেন। খোদার কসম করে বলি, জীবনের কোন ইবাদত কবুল হবে আমাদের জানা নাই। হুজুরের ইশকের চোখের পানি বৃথা যাবে না, নবীর মহব্বতের চোখের পানি বৃথা যাবে না, চোখের পানি কখনো বৃথা যাবে না। বস্ত্রহীন করে আওলাদে রাসূলকে ধুলাবালির মধ্যে শুয়াইয়া 70টা ঘোড়া সিরিয়াল করে 70 জন সওয়ারি যুদ্ধের ঘোড়ার পিঠে চড়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতেছিল। আহারে, ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে, খুরের আঘাতে আঘাতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ গোশত, চামড়া, হাড়, হাত পাগুলি ভেঙ্গে ভেঙ্গে কেটে কেটে ফেরে ফেরে রক্ত পড়তেছিল। গোশতগুলি, চামড়াগুলি ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছিল। পৃথিবীর মানুষ হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা, ইমাম হুসাইনের আপন বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কন্যা। নবীজির একজন মেয়ের নাম ছিল জয়নব। আপন বোনের নামে সন্তানের নাম হযরত ফাতেমা নাম রেখেছিলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায়া কাঁদতেছিল আর বলতেছিল, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ। ওগো নানা জান, আপনি দেখেন আপনার উম্মতেরা আপনার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করে। নানা গো, কারবালার বাতাস, পূবালি হাওয়া ধুলা বালিগুলি উড়াই আপনার হুসাইনের গায়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা ব্যথা পাইলে তুমি নানা ব্যথা পাইছো, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানাজি খানা খাও নাই। ঠিক তখনই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, কাবা ঘরের সঙ্গে আসরের নামাজ পড়ে হেলাম দিয়ে বসেছিলেন। ক্লান্তিতার কারণে তিনি ঘুমিয়ে পড়েছেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে বিশুদ্ধ সনদে লেখেন, এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। নবীজির চুল, দাড়ি মুবারকের মধ্যে ধুলা বালি, নবীজির গায়ে জুব্বা মুবারকের মধ্যে ধুলা বালি লেগে আছে। আল্লাহর নবী রক্তগুলি নিয়ে, হাতের মধ্যে রক্ত, এইগুলি নিয়ে রহমতের নবী দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে আসতেছে। ইবনে আব্বাস বলেন, হুজুর, জীবনে কোনদিন এরকম আপনাকে দেখি নাই। আপনার হাতে রক্ত কেন? আপনার গায়ে ধুলা বালি লাগা কেন?
আপনার চুল দাড়ি মুবারকে ধুলাবালি কেন? নবীজি আপনি কাঁদেন, এইরকম দৃশ্য তো কোনদিন আমি আব্দুল্লাহ দেখি নাই। নবীজি ডেকে বললেন, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও, আমি নবী কারবালায় ছিলাম, আমার হুসাইন কারবালায় শহীদ, আমি তার শাহাদাতের সময় আমি নবী তার পাশেই ছিলাম। এ সবজ গম্বদ বলে मंजूर दुआ करूना, जब वक्त नजर आए आका दीदार अता करूना, दीदार अता करूना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने जाना रसूल আমার নবী হুসাইনের শাহাদাতের সময় নবী পাশে, আব্দুল্লাহ রে, আমি শাহাদাতের সময় তার পাশে ছিলাম, রক্ত গুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি। আব্দুল্লাহ মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। তার মানে বোঝা যায় মদিনার নবী উম্মতের কঠিন বিপদে আসতে পারে। কি কথা বলেন ঠিক কিনা? উম্মতের কঠিন কবরে নবী আসতে পারে, উম্মতের কঠিন বিপদে নবী তশরিফ রাখতে পারে। কথা বলেন ঠিক? मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा, जब वक्त नजर आए आका दीदार अता करुणा, दीदार अता करुणा, दीदार अता करुणा। প্রিয় নবীর উম্মত, কি বললে যে আপনারা খুশি হবেন, বুঝবেন সে ভাষা জ্ঞান নাই। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানব জাতির মধ্যে আমি, বাবাজি কিছুই নাই আমার। হুব্বে রসুল নিয়ে যখন কথা বলি কলিজায় আর মানে না গো। আহা, কি কঠিন সেই দিন ছিল আহলে বায়াতের জন্য, কি কঠিন। সন্তানের সামনে বাবা আল্লাহ নির্মম ভাবে এইভাবে জুলুম করা হয়, পৃথিবীর কোন সন্তান সহ্য করতে পারে বলে? এই জন্য কিতাবের মধ্যে এসেছে, তারিখের মধ্যে এসেছে, ইমাম জয়নুল আবেদিন
জীবনে কোনোদিন তিনি হাসেন নাই, কারবালার হত্যার পরে কোনোদিন তিনি হাসেন নাই, কোনোদিন হাসেন নাই, কোনোদিন তিনি হাসেন নাই। জিজ্ঞেস যদি করা হতো, হুজুর পৃথিবীর কত মানুষ হাসে, আপনি কেন হাসেন না? ইমাম জয়নুল আবেদিন উত্তর দিতেন, দুনিয়ার মানুষ কারবালার দৃশ্য যদি তোমরা বাস্তবে দেখতা, তোমাদের মুখেও কোনোদিন হাসি আসতো না। আমি এই জন্য হাসি না, এই জন্য আমার হাসি আসে না। আমি জয়নুল আবেদিন কারবালার যে দৃশ্যগুলো নিজ চোখে দেখেছি, আমি যে দৃশ্যগুলো নিজ চোখে দেখছি, আমি হাসতে পারবো না। আমার হাসি কখনো আসে না, আমার মুখে কোনো হাসি নাই, মনে দুনিয়ার কোনো আনন্দ আমার নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, বলিতে সেই ঘটনা। কলিজা ফাটিয়া যায় রে, বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। জয়নাল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। কর্ণফুলীর মুসলমান, এখানে কি শেষ না? এখানে শেষ না, এখানে শেষ না। ওরা বেঈমানের দল, ইয়াজিদের সৈন্য যারা মারা গিয়েছিল, তাদের জানাজার নামাজ ওরা পড়ল, সুন্দর কাপড়ের ব্যবস্থা হলো, কবর খনন করে তাদের জন্য সুন্দর কবরের ব্যবস্থা করা হলো। ওরা বেঈমানের দল যারা মরেছিল, তাদের জানাজা নামাজ পড়ল, তাদের কবরস্থ তারা করল। কিন্তু ইমাম হুসাইন শিবিরের যারা শহীদ হয়েছিল, তাদের জন্য ওরা জানাজা পড়ে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিনা জানাজাতে সেই দিন তারা কবরস্থ করল। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে দেখলে জবাব দিবেন। ও নবীর উম্মতেরা, ইয়াজিদের সৈন্য যারা সেই দিন এসেছিল, আওলাদ রাসূলের বিরুদ্ধে তলোয়ার দ্বারা করাইয়া, তলোয়ার নিয়ে যুদ্ধ করে করে তারা মারা গেল। নবীর বিরুদ্ধে দাঁড়াইলো তারা। ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়ানো মানে নবীর বিরুদ্ধে দাঁড়ানো, নবীর বিরুদ্ধে দাঁড়ানো মানে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো। এবার আপনারা বলেন, পৃথিবীর কোটি মুসলমানও যদি তাদের জানাজা পড়ে, তাদের জন্য জান্নাত হবে না? হবে না? হবে না? কথা কোন ঠিক কিনা? পক্ষান্তরে 72 জন নবীর আশিক যারা শহীদ হলো, তাদের জানাজা তারা পড়ে নাই। বলেন, পৃথিবীর কোটি মানুষ যদি তাদের জানাজা না পড়ে, তারা সেই দিন জিহাদ করেছিল ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াইয়া, তার মানে নবীর পক্ষ। নবীর পক্ষ মানে আল্লাহর পক্ষ, আর আল্লাহর পক্ষই মানে জান্নাত। জানাজা হোক বা কবর হোক বা না হোক,
তারা হলো আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? কান্নাফুলির মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ রওজা শরীফের মধ্যে দাফন তারা করলো। আহা, দাফন করার পরে বিনা মস্তকে মাথা তারা বর্ষার আগায় বিধিয়ে রাখলো। শুধু খণ্ডিত দেহ, যে দেহটা আলাদা করে রাখা হয়েছিল, মাটির মধ্যে তারা দাফন করে দিল। দাফন করার পরে ফরাত নদী থেকে তারা পানি আনলো। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, ফরাত নদী থেকে পানি এনে তারা পানিগুলি দিয়ে সারা কারবালার মাঠ পানি ঢেলে ঢেলে সমান করে দিল। এজন্যই তারা সমান করলো যাতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর কবরের রওজার সন্ধান কোনোদিন খুঁজে না পাওয়া যায়। কল্পনা করতে পারবেন তাদের মন মস্তিষ্ক কত বিকৃত ছিল, তারা কত বড় কোয়ালিটির দুশমনে রাসূল ছিল। অথচ তারাও বাবা কালমা পড়নেওয়ালা ছিল, কোরআন পড়নেওয়ালা ছিল। সাহাবীদের জমানার লোক তারা, কেউ সাহাবীর বংশের, কেউ পরিবারের, কেউ এলাকার। ওই জামানায় সাহাবী জিন্দা, অনেক সাহাবী দোষ দিয়েছে আল্লাহ, কিন্তু তারা সাহাবীদের কথা সেই দিন মানে নাই। তারা আসছে আওলাদের রাসূলের দেহ মোবারক দাফন করে ফরাত নদী থেকে পানি এনে সারা ময়দান ভরে ভরে পানি দিয়ে 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 ময়দান ভরে করে দিল, সমান করে দিল, যাতে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কবরের সন্ধান কেউ কোনোদিন খুঁজে না পায়। কিন্তু বিনিময় কি? চলে গেল তারা। চলে যাওয়ার পরে এক বেদুইন বধূ বাজানো, কার কলিজার মধ্যে রাসূলের মহব্বত আসবে আমাদের জানা নাই। কি কথা বলেন ঠিক কিনা? কার কলিজার মধ্যে রাসূলের মহব্বত আসবে আমাদের জানা নাই। বহু সাইকুল হাদিস হাদিস পড়া, কিন্তু রাসূলের সুপারিশ পাবে না, নবীর দুশমনি করে গেছে। কি কথা বলেন না কেন? ঠিক। বহু রিকশাওয়ালা, দিন মজুর, লেখাপড়া নাই, সারাদিন খাটুনি খেটে 500 টাকা রুজি করে রাসূলের এশকর ভালোবাসা নিয়ে হাসতে হাসতে কিয়ামতের মাঠে আল্লাহ নবীর সুপারিশ নিয়ে নবীর সাথে জান্নাতে চলে যাবে। লেখাপড়া দিয়ে না, শিক্ষাগত যোগ্যতা দিয়ে না, কোয়ালিটি দিয়ে না, চেহারা দিয়ে না, টাকা পয়সা দিয়ে না, একমাত্র হুব্বে রাসূল, নবীর ভালোবাসায়। নবীর ভালোবাসাই ঈমানের মূল। কথা কোন ঠিক কিনা? সন্দেহ সন্দেহ নাই। চেহারা দিকে যদি রাসূলের দরবারে দাওয়াত পাওয়া যাইত, তাহলে হযরত বেলালের চান্স ছিল না। ঠিক কিনা? বেলালের চান্স ছিল না। যদি চেহারা দেখে, সম্পদ দেখে নবীর দরবারে দাওয়াত হতো, তাহলে হযরত ওয়াসাল কারনির চান্স ছিল না। সে ছিল নিঃস্ব, হত দরিদ্র, দিনহীন, আল্লাহর পথের মুসাফির, দুনিয়া বিরাগী সাহাবী। আবু যর গিফারি নবীর দরবারে জায়গা হতো না, দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। সালমান ফার্সি দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। আওলাদ রাসূলের দেহ মুবারক ওইভাবে রেখে চলে গেল। ওরা দাফন করলো, পানি দিয়ে ভরে দিল, সমান করলো, যাতে পৃথিবীর কোন মানুষ তার কবরের চিহ্ন খুঁজে না পায়। তাতে হবে কি? বেদুইনের অন্তরে বিরাট বড় ধাক্কা লাগলো। সে শুনতে পারছে ইমাম হুসাইন কারবালায় শহীদ। সুদূর মরুভূমির পথ অতিক্রম করে পাগলের মতো ছুটে আসছে কারবালায়। আহা, কারবালায় ছুটে আসার পরে কারবালার মানুষদেরকে জিজ্ঞেস করে, হে কারবালাবাসী, বলো আমার হুসাইনের রওজা, কবর কোন জায়গা আছে? বলে, আমি হুসাইনকে দেখি নাই, কিন্তু তার কবর, রওজা জিয়ারত করতে চাই। ও কারবালার মানুষ বলে, বধূ, বেদুইন, তুমি সুদূর মরুভূমি থেকে আসছো আওলাদের রাসূলের জিয়ারা করার জন্য। কোথায় তার জেসেম রাখা হয়েছে আমরা জানি না। দাফন করা হয়েছে রাত্রিবেলা।
পানি এনে সমান করে দিয়েছে। কোথায় তাকে দাফন করা হয়েছে আমাদেরকে কাছে যাইতে দেয় নাই। পানি দিয়ে সমান করে দেওয়া হয়েছে। কোথাও যদি তার জিসিম খুঁজে পাওয়া না যায়, আহা, বেদুইনের মনে চিন্তা আসলো, আরে আমার নবীজি, শুনেছি সাহাবীদের কাছ থেকে রাসূল করিম তার ছোট্টকালে নবীজি কোলে নিয়ে তাদের ঘ্রাণ নবীজি শুকতেন, তাদের শরীর থেকে জান্নাতের ঘ্রাণ আসতো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাদের জিসিম থেকে জান্নাতের ঘ্রাণ আসতো রে। আল্লাহ রাসূল বলেছেন, হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। নবীজি বলেন, উম্মতেরা তোমরা শোনো, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। বদুর চিন্তা, এরা দুইজন আল্লাহর জান্নাতি, তার একজন এখানে কারবালায় ঘুমানো। যেহেতু তারা জান্নাতি, অবশ্যই তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসবে। তাকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে অবশ্যই বেহেশতের ঘ্রাণ পাওয়া যাবে। কারবালার মাটি নিয়ে নাকের মধ্যে লাগায়, ঘ্রাণ নাই। আর এক জায়গার মাটি নিয়ে নাকে লাগায়, ঘ্রাণ নাই। আর এক জায়গার মাটি নিয়ে নাকে লাগায়, ঘ্রাণ নাই। সারা কারবালার মাটি তন্ন 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 করে বেদুইন খুঁজে, নাকের মধ্যে নেয়, ঘ্রাণ শুকে, কিন্তু কোন মাটির মধ্য থেকে জান্নাতের ঘ্রাণ আসে না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক থেকে মাথা আলাদা করে নিয়ে ওরা সিরিয়াতে পাঠানো হলো। সিরিয়াতে যখন পাঠাইছে, শুধু মাথা নিয়ে সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে আনন্দ মিছিল চলে 3 দিন পর্যন্ত। কত নির্মম পৈশাচিক কার্যকলাপ ছিল ইয়াজিদের। আজকে ওরা কারা যারা ইয়াজিদের প্রশংসা একবারে পঞ্চমুখ। মাথা মুবারক নিয়ে সারা দামেস্ক ভরে আনন্দ চলতেছে। সবাই তো আর আনন্দের যাত্রায় নাই, কেউ আসছে দেখার জন্য, একটা নজর আওলাদে রাসূলকে দেখি। রাস্তার পাশে বহু মানুষ দাঁড়ানো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারাখানা দেখবে, যে চেহারা, যে বডি আল্লাহর নবীর সাথে মিল ছিল। সেই সময় মাথা নিয়ে যা হচ্ছে, একজন আশিক রাসূল মস্তক মুবারকের পাশে কোরআনের আয়াত পড়তেছিল সূরা কাহাফ থেকে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। এই আয়াত যখন তেলাওয়াত করছে, ঠিক আওলাদে রাসূল ইমাম হুসাইনের জবান খুলে গেল। আল্লাহু আকবার। মস্তক থেকে আওয়াজ আসে, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা, আমার মস্তকে এইভাবে বহন করে নিয়ে আনন্দ করা, কতই না আশ্চর্য। ইমামে মাকামের জবান থেকে আওয়াজ আসে, খণ্ডিত মাথা থেকে আওয়াজ আসে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর কোরআন কত চমৎকার সত্য। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ
বলেন বরং তারা জিন্দা, তাদেরকে মরা মনে করিও না, মরা মনে করিও না, মরা না, তারা জিন্দা। ইমাম হুসাইনের পবিত্র মস্তক থেকে আওয়াজ আসলো, আযাবু ওয়া সাহাবাল কাহফি কতলি ওয়া হামলি, আমাকে হত্যা করা, আমার মস্তক এইভাবে অপমান অপদস্থ করা, বাজারে বাজারে গলিতে গলিতে বর্ষার আগে বিধাইয়া আনন্দ মিছিল করা, আসহাবে কাহফের চেয়ে কোন অংশে কি আশ্চর্য কম? জবান থেকে আওয়াজ আসলে এইভাবে আশিক রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তকে চুমা খাইলেন, তার কপালে চুমা লাগাইলেন, তার এই পবিত্র চেহারাতে চুমা লাগাইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাজানো, এটা ছিল কারবালার এক নির্মম ইতিহাস। আজ ইয়াজিদ এই কাজ করেছিল। আচ্ছা আপনারা বলেন, ইয়াজিদ যদি ভালো মানুষ হয় তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তককে কেন সিরিয়ার দামেস্কে 40 দিন পর্যন্ত এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল বলেন? যেখানে আমরা একজন আলেম দেখলে পাস হই, এখন আমাদের উস্তাদ যাদের কাছে হাদিস শিখেছি, এখনো সেই প্রাইমারির উস্তাদ যাদের কাছ থেকে নাহু সরফ শিখেছিলাম, সেই ছোট্টগুলো কোরআন শিখেছিলাম, হুজুরকে এখনো যদি পাই, গাড়ি থেকে নেমে পায়ে সালাম দেই, হুজুর বলে বাবা কত বড় হইছো, এখন কি আদব যায় নাই, এখন কি পাস হয়ে সালাম করতে হবে বাজারে ঘাটে? বলতাম হুজুর পড়াইছিলেন বিদায়, আজ হালি হতে পেরেছি। হাজার হাজার মানুষ আমাদেরকে সম্মান করে, সেই দিন যদি না পিটাইতেন, ধমক না দিতেন, তাহলে আজকে হয় আলেম হতে পারতাম না। আদর করে দেয়, দোয়া করে দেয়, উস্তাদদের দোয়া আমাদের জন্য একটা সম্বল। আমরা একজন আলেমকে দেখলে এখনো পর্যন্ত এরকম তাজিম করি। আর আওলাদে রাসূল পাইলে, ইমাম হুসাইন পাইলে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবাসতাম। কথা বলেন ঠিক না বেটি? কলিজা দিয়ে ভালোবাসার চেষ্টা করতাম। আহা, কলিজা দিয়ে ভালোবাসার চেষ্টা করতাম। তার মাথা মোবারক এইভাবে বহন করা, তাকে এইভাবে অত্যাচার করা, তার সাথে বেয়াদবি করা, জুলুম করা কতটা অন্যায় হয়েছিল। কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন আমি জানি না। সেন্ট্রাল গভর্নর হাউস, কুফা নগরে গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, মনোযোগ দেন, এই ঘটনাটা বলে আমি দোয়ার দিকে চলে যাব, আর বাড়াবো না, কারণ আমি আমার মূল আলোচনা করে ফেলেছি। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নামাজ রোজায় জিকির ফিকিরেও লাভ হবে না, নবী প্রেম না থাকলে দিলে। আসতে হলো না, আর একটু জোরে হবে। যদি রসুল মোহাব্বত কলিজায় না থাকে, আমলেও বাবা লাভ হবে না, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। কথা ঠিক? হ্যাঁ, আওয়াজ তুলে বলেন ঠিক। বুঝে তারপরে মাটির নিচে যাবেন। এই মাটির নিচে আগামী দিন ঘর হতে পারে, এটাই বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দা, আমার বন্ধু হাবিব, আপনি আমার বান্দাকে বলেন, আকাশের সপ্তম আসমান ও সপ্ত জমিনের যেখানেই লুকাক না কেন, পৃথিবীর গভীর সমুদ্রের স্থান ৩৬,০০০ ফিট গভীরতা, বান্দা যদি ওখানেও লুকায়, হাবিব বলেন
মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাত, সে আমার কাছে ফিরে আসবে আর আমি তার প্রকাশ্য অপ্রকাশ্য সব জানি। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ তার জীবনের সমস্ত আমলগুলি সেই দিন দেখাই দেব। সে কি করেছিল, কি বলেছিল, অন্তরে কি পোষণ করেছিল, অন্তরের মধ্যে কি ছিল, আমি আল্লাহ তাকে দেখাবো, দেখাই দিব। রসুলের পক্ষে থাকলেও পক্ষে, খাইলেও পক্ষে, না খেয়ে থাকলেও পক্ষে, কেউ পক্ষে থাকলেও পক্ষে, পৃথিবীর সন্তান জুদা হলেও পক্ষে, স্ত্রী তালাক হলেও পক্ষে, বাবা মা ছেড়ে দিলেও পক্ষে, জীবন গেলেও রসুলের পক্ষে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? গভর্নর হাউসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার বাপ ছিল ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ ছিল, তার বাপ ছিল জিয়াদ, জিয়াদ ছিল জারজ, বাবার পরিচয় ছিল না। এই জারজের রক্তে আরেকটা আজাজিল তৈরি হয়েছে, তার নাম উবাইদুল্লাহ। এ খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল। তো গভর্নর হাউসে সে তার আসনে বসা, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক একটা প্লেটের মধ্যে করে তার নিজের সামনে রেখে একটা লাঠি দিয়ে মাথার মধ্যে, ঠোঁটের মধ্যে সে আঘাত করতেছিল, ধাক্কা দিচ্ছিল, খুসা দিচ্ছিল, আর অবজ্ঞার স্বরে বলতেছিল, এ হুসেইন, ইয়াজিদের সাথে দুশমনি করার ফলাফল তো বুঝতে পারলি? মজলিসে হাজার হাজার মুসলমান, নবীর একজন বৃদ্ধ সাহাবী ছিলেন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, যৌবনকালে রসুলের দরবারে কাটিয়েছিলেন। তখন হাসান হুসাইন ছোট ছিল। লাঠির উপরে ভর দিয়ে বৃদ্ধ সাহাবী রসুলের আওলাদকে একটা নজর দেখার জন্য আসছে। যে সেই ছোট্টকালে ইমাম হুসাইনকে দেখেছিলাম, আজকে একটু দেখে আসি, প্রাণটা খুলে কত বড় হয়েছে। সেই দিন আওলাদের রাসূলকে দেখার জন্য যায়েদ বিন আরকাম গিয়েছে। উদ্দেশ্য একটা, নজর আওলাদের রাসূল ইমাম হুসাইনকে দেখে আসি। যায়েদ বিন আরকাম এসে দেখলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ লাঠি দিয়ে আঘাত করে। সাহাবী সহ্য করতে পারেন নাই, কেঁদে ফেলে দিয়ে বলেন, হে আমার জানার ছেলে, লাঠি নামা। আমি রাসূলুল্লাহ, সাহাবী যায়েদ বিন আরকাম, লাঠি নামা। আমি রাসূলুল্লাহ, সাহাবী যায়েদ বিন আরকাম, তোর লাঠি নামা। আমি জীবনে বহুবার দেখেছি যেই মুখে তুই লাঠির আঘাত করিস, ওই মুখের মধ্যে আমার রহমতের নবী চুমা লাগাইতো, চুমা লাগাইতো, চুমা লাগাইতো। তোর লাঠি নামা, নবী ওইখানে চুমা দিয়েছে, আমি নিজে বহুবার দেখেছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, এই বুড়া সাহাবী, তুই যদি বুড়া না হতি মজলিসের মধ্য থেকে হত্যা করতাম। আর যায়েদ বিন আরকাম দেখে বলেন, এই মারজানার ছেলে, আল্লাহ যদি আমাকে 1000 বার জীবন দেয়, 1000 বার যদি রাসূলুল্লাহর পক্ষে কথা বলে শহীদ হয়ে যায়, তারপরও আমার কোনো আফসোস হবে না, আমার জন্য আরো ভালো হবে। তোর ইচ্ছা যদি হয় মজলিস আমাকে শহীদ করে দে, আমি রাসূলুল্লাহর পক্ষে 1000 বার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? জিন্দাবাদ। কষ্ট হচ্ছে? জিন্দাবাদ বলতেও কষ্ট হয়। বাস তো কারবালার ময়দানে থাকলে পালাইতেন, বোঝা যেতেছে। এত সহজ জিহাদ। জীবন দেওয়ার জন্য সেই দিন সাহাবায়ে কেরাম কিভাবে প্রস্তুত ছিল। বৃদ্ধ সাহাবী গর্জন ছেড়ে বলল, ধ্যাৎ, 1000 বার যদি আল্লাহ জীবন দেয়, 1000 বার রাসূলের পক্ষে শাহাদাতের লিপ্সা নিয়ে এসেছি।
ঘাড় ধাক্কা দিয়ে সেই দিন রাসূলুল্লাহর এই দামি সাহাবীকে মজলিস থেকে বের করে দেওয়া হলো, যে সাহাবী যৌবনের বহু বছর রাসূলের খেদমতে কাটিয়েছিল। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা। মোহতারাম উপস্থিতি, কারবালার ইতিহাস অনেক বড় এবং খুব মর্মান্তিক, কষ্টদায়ক। আমরা গিরগিটি হতে চাই, আমরা ব্যাঙের মতো চেষ্টা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই চেষ্টায় আমাদের নাজাতের জরিয়া হবে, ও চেষ্টাটাই আমাদের নাজাতের জরিয়া। আল্লাহ প্রত্যেকের কবুল করুন, বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।